আপনি কি জানেন ফুটবল জাদুকরকে? হয়তো আপনি বলবেন লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু এরা কেউই ফুটবল জাদুকর না। ফুটবল জাদুকর হচ্ছেন সৈয়দ আব্দুল সামাদ। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে পুরো ভিডিও দেখুন, তাহলেই বিশ্বাস হয়ে যাবে। সৈয়দ আব্দুল সামাদ একজন বাঙালি ফুটবলার। সৈয়দ আব্দুল সামাদ, তার জন্ম ডিসেম্বর 6, 1895 সালে, মৃত্যু 2 ফেব্রুয়ারি 1964 সালে। এই ভারত উপমহাদেশের ফুটবল জাদুকর হিসেবে খ্যাত। উপমহাদেশের ফুটবল মেধাবীদের কাছে জাদুকর সামাদ নামে পরিচিত। সৈয়দ আব্দুল সামাদের জন্ম 1895 সালে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে বর্ধমানে তার জন্ম। সৈয়দ আব্দুল সামাদের খেলার জীবন। কলকাতায় এরিয়াস ক্লাব দুঃখীরাম মজুমদারের কাছে তার ফুটবল শিক্ষা। এরিয়াস থেকে তাজ ক্লাবে যান। 1913 সালে রংপুরের তাজ ক্লাবের হয়ে কলকাতায় খেলতে গিয়ে ফুটবল সংগঠকদের নজরে পড়েন। 1915 সালে কলকাতায় দ্বিতীয় বিভাগের ক্লাব এরিয়াস সামাদকে দলভুক্ত করেন। সেইবার অনেকটা সামাদের অসাধারণ নৈপুণ্য এরিয়াস ক্লাব প্রথম বিভাগের খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করেন সামাদ। 1920 সালে সামাদ ইস্ট বেঙ্গল রেগুলার ক্লাবে যোগ দেন। 1924 সালে ভারতীয় জাতীয় দলের খেলোয়াড় হিসেবে তিনি বোমা, যুক্তরাষ্ট্র এবং চীনে সফর করেন। বহু খেলায় তার ক্লাব হয়ে খেলেও শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন ফুটবল জাদুকর সামাদ। 1927 সালে তিনি ঢাকায় তৎকালীন শীর্ষ দল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং কলকাতার বিখ্যাত মোহনবাগান ক্লাবে খেলার জন্য চুক্তিবদ্ধ হন। 1933 সালে তিনি কলকাতায় মোহামেডান স্পোর্টিং ক্লাব যোগ দেন এবং এই ক্লাব খেলেই তিনি ফুটবল থেকে অবসর নেন। বিভিন্ন সূত্রে মতে তিনি 1941 সাল প্রায় 50 বছর পর্যন্ত ফুটবল খেলেছেন। 1957 সালে তিনি পাকিস্তান জাতীয় ক্রীড়া পরিষদের বেতনভুক্ত ফুটবল কোচ হিসেবে চাকরি শুরু করেন। 1962 সালে পাকিস্তান সরকার তাকে রাষ্ট্রপতি পদোন্নতি দিয়ে সম্মান করেন। জাদুকর সৈয়দ আব্দুল সামাদ বৈশিষ্ট্য: ড্রিবলিং এবং গোলের লক্ষ্যভেদ শটের জন্য বিখ্যাত ছিলেন। ফুটবল জাদুকর সৈয়দ আব্দুল সামাদ, তিনি ছিলেন বাঙালি ফুটবলারদের আইকন। স্বাধীন দেশের ফুটবল যদি সামাদের হাতে পড়তো তাহলে হয়তো এদেশের ফুটবল ইতিহাস অন্যভাবে লেখা হতো। কালের পরিক্রমায় সামাদকে হয়তো সেভাবে মনে রাখেনি, কিন্তু তার কৃতিগুলো সামনে নিয়ে এলে এই প্রজন্ম অনুতপ্ত তার স্মৃতি বুকে নিয়ে এগিয়ে যেতে পারত অনেকটা পথ। এই লিজেন্ড ফুটবল জাদুকর সৈয়দ আব্দুল সামাদ 2 ফেব্রুয়ারি 1964 সালে পাকিস্তান সৈয়দপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এখন হয়তো আপনাদের বিশ্বাস হয়েছে। তো ভিউয়ার্স, ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।